নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছেন। এখানে আমি একটি নিরামিষ পদের রান্না নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর এখানে একটু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম। এখানে আমার পনিরের পরিমাণটা ছিল প্রায় 350 গ্রামের কাছাকাছি। আর ধনে পাতা দিয়েছিলাম। মেন উপকরণ ধনে পাতা, বেশি করে ধনে পাতা। এই শীতের আমেজে কম দাম, খরচা কম আর নতুন স্বাদ। এই শীতে অবশ্যই ট্রাই করবেন। সরষের তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যে একটু ঘি দিয়েছি আর তাতে ওই সব মশলাটা দিয়ে দিলাম। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, অবশ্যই ট্রাই করবেন। আর রং আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর গরম মশলা আর একটু বেসন হচ্ছে যে ড্রাই রোস্ট করে রেখেছি, সেটা গরম জলে আমি করে নেবো। এটা হচ্ছে যে আমার ম্যাজিক মশলা, এটা আমি এই রান্নাটাতে ব্যবহার করেছি। ম্যাজিক মশলা বলতে এটা বাড়ির ভাজা মশলা। কি সুন্দর দেখুন তেল ছেড়ে গেছে মশলাটাতে। এবার পনিরটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হচ্ছে যে ওই বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে রাখবো আর বাকি গরম জলটা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো। সবাই এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু আমি কোথাও কোনোভাবে দেখে বানাইনি, তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা আইডিয়া থেকে বানিয়েছিলাম। কারণ শীতের আমেজে এই ধনেপাতার স্বাদ খেতে ভালোই লাগে, তাই না? সবাইকার খুব ভালো লেগেছে এই রান্নাটা, অবশ্যই ট্রাই করবেন। আর পরিমাণ মতো নুন আর একটু চিনি দিলাম, যেহেতু ধনেপাতাটা দিয়েছি ওই জন্য। ভালোভাবে জলটা ফুটে গেলে এরপর ওই বেসনের যে গোলা ওটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট হয়ে যাওয়ার পর সুন্দর রেডি হয়ে গেছে। দারুণ স্বাদ নিরামিষ। একইভাবে দই পনির খেতে খেতে বা বাটার পনির খেতে খেতে সবাই একঘেয়েমি লেগে যায়। এটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন।